সুস্বাদু কোয়েল পাখির মাংস ভুনা। সুস্বাদু কোয়েল পাখির মাংস কি করে ভুনা করলাম, কি কি মশলা দিয়ে সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব। না টেনে চলুন দেখি। এই যে আমি এখানে নিচ্ছি একটা কোয়েল পাখি। এই কোয়েল পাখিগুলো কিন্তু একটু বেশি সাইজও বড় না, আবার মাংস বেশি নাই, কিন্তু এগুলো খাইলে রক্ত হয় শরীরে। আমার শরীরটা অসুস্থ, তার জন্য আমার ছেলে, আমি যেটা খেতে পছন্দ করি সেটাই নিয়ে আসে। আমি কোয়েল পাখি কিন্তু অনেক পছন্দ আমার মাংসগুলো, তো আমি এটা ফুটে বেছে পরিষ্কার করে রান্নায় চলে আসি, দেখতে থাকি। তো কোয়েল পাখির মাংসটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি লইলাম। আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে আদা রসুন কাঁচামরিচ শুকনো মরিচ পেঁয়াজ এগুলা বেলেন করে নিয়েছি, আর নিচে আদা রসুন বাটা। তো আমি এখন কোয়েল পাখির মাংসটাতে সামান্য একটু নুন ছিটিয়ে নিলাম, আর পেঁয়াজগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম। এখানে ডোবা ডোবা করে পেঁয়াজটা কেটে নিচ্ছি। মাংসের তরকারিতে একটু পেঁয়াজ বেশি লাগে, একটু বেশি দিলাম। আর এখানে ব্লেন্ডার করেও নিচ্ছি, আপনারা চাইলে পেঁয়াজ দিয়ে ভুনা করলে একটু পেঁয়াজটা বেশি দিবেন। তো আমি এখানে আমার পরিমাণে আমি একটু বেশি নিচ্ছি। আমি রান্নার সময় সবসময় সতর্কবাণী দিয়ে থাকি, চুলার আঁচ কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন, বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণী মেনে চলবেন, চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন। আমি সচেতন, আর আমি আপনাদের সচেতনমূলক ভিডিও দিই। আপনারা যদি আমার এই সতর্কবাণী মেনে একটু উপকার হয়, তো আমার ভিডিও করার সার্থক। আমি এখানে আপনাদের সতর্কবাণী দিলাম, আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবো। মাংসটা নুন মাখানো হয়ে গেছে, আমি পেঁয়াজটাকে দিয়ে দিব। এখানে মাংসটা ভাজা নেব। এখানে আমি সামান্য একটু হলুদের ফাঁকি দিয়ে দিলাম। মাংসটা একটু ভাজা নিলে কি এদের যে একটা গন্ধ থাকে, গন্ধটা থাকে না, একটু মাংসটাকে ভালো একটা ফ্লেভার আসে। বারবিকিউ করলে যেমন একটু গ্রান আসে না, ওরকম গ্রান আসে ভাজা নিলে। আপনারা একটু ভাজা নেওয়ার চেষ্টা করবেন। কোয়েল পাখির মাংস কিন্তু খেতে অনেক সুস্বাদু। এখন দিয়ে দেবো বাটা মশলাগুলো। আর আমি রান্নার সময় সবসময় বলি যে আমি তেল মশলাটা একটু কম খাই, তেল মশলা কম দিয়ে রান্না করি। তখন কাঁচামরিচ কিন্তু সব তরকারিতে একটু বেশি কাঁচামরিচ খাবেন। আমি কিন্তু সব তরকারিতেই কাঁচামরিচটা একটু বেশি দিই। পরিমাণ মতো কাঁচামরিচটা খাবেন, দেখবেন গ্যাস্ট্রিকের যার সমস্যা আছে তাদের গ্যাস্ট্রিকটা থাকবে না। কাঁচামরিচের তরকারি অনেক সুস্বাদু হয়। আমার তরকারিটা কালার কম আসে, কিন্তু তরকারি খেতে অনেক স্বাদ লাগে। দিয়ে দিলাম এখানে 1 চামচ আদা রসুন বাটা। আমি কী কী মশলা উপকরণগুলো দিলাম, কীভাবে রান্নাটা করতেছি, সম্পূর্ণটা আপনারা দেখবেন, ভিডিওটা না টেনে আর এরকম রান্না করে খাবেন। তো আমি এটা ভালো করে 10 মিনিট কষিয়ে নিব। এখানে মাংসটা কষানোর জন্য একটু ঝোল দিয়ে দিলাম। এটা 10 মিনিট কষিয়ে দেখতে থাকুন। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন একটু শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে দিব। তাই আমি রান্নাটাতে কী কী মশলা উপকরণগুলো দিয়ে কীভাবে রান্নাটা করলাম, সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। না টেনে দেখবেন, আর এরকম সুস্বাদু কোয়েল পাখির মাংস একবার হলেও রান্না করে খাবেন। দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ স্বাদ। আমি গরম মশলাটা আস্তা খাই না, আমি সবসময় ফাঁকি করে খাই। আপনারাও ফাঁকি করে রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা লাগে। এই যে এলাচ আর লবঙ্গর দানা যদি দাঁতের তলে পড়ে, তাহলে আমার ভালো লাগে না। তার জন্য আমি ফাঁকি মশলাটারে আস্তে মশলা আইনা বাইজা ফাঁকি করে নিই। সবসময় রান্নার সময় আমি ওটা ব্যবহার করি। আপনারাও এরকম মশলাটা বাজার থেকে কিনে এনে গুঁড়ো করে নিতে পারেন। আর বাজারে যে প্যাকেটে মশলাটা পাওয়া যায় ওটা আমি খাই না। আমি সবসময় নিজে মশলাটা তৈরি করে নিই, বাজার থেকে আস্ত মশলা নিয়ে এসে। কোয়েল পাখির মাংসটা আমার এখানে রান্না করা কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা বড় না করে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। তরকারিটা আমার রান্না হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। এগুলো আমার তরকারিটা রান্না। আপনারা এরকম করে রান্না করে খাবেন, আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন।